আহা কি আনন্দ আকাশে বাতাসে। আকাশে এভাবে উড়ে উড়ে বেড়াতে আমার যে কি যে মজা লাগছে, যা বলে বোঝাতে পারবো না। এভাবে বাতাসে উড়ে উড়ে বেড়াতে আমার বেশ ভালো লাগে। হালকা হালকা মৃদু হাওয়া, আহা। এসব বলে কালো মেঘ আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াতে থাকে আর মনের সুখে গান গাইতে থাকে। এমন সময় হঠাৎ করে কালো মেঘের সাথে একটা সাদা মেঘের দেখা হয়ে যায়। কি রে সাদা মেঘ, এভাবে তন্নহন্ন করে কোথায় ছুটছিস শুনি? দক্ষিণের জঙ্গলে বৃষ্টি ঝরাতে যাচ্ছি রে কালো মেঘ। ওদিকের পাখিরা বৃষ্টির জন্য অপেক্ষায় যে চেয়ে বসে আছে। আর হয়েছে তোর, সারাদিন শুধু এ বন থেকে ও বনে ঘুরে বেড়ানো তোর, তাই না? আর পাখিদের উপকার করে বেড়ানো। ঢং দেখলে বাঁচি না। এত উপকার কোথায় থেকে আসে শুনি? সে কি কথা মেয়ে, আমরা তো অন্যের উপকারে নিয়োজিত, তাই না? তাহলে উপকার না করে কি করে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই বলতো? আর ন্যাকামি করতে হবে না। শোন, আমার মতো সারাক্ষণ ঘুরে বেড়াবি, বুঝেছিস? তাহলে চেহারা অনেক সুন্দরী হবে। দেখছিস না আমি দিন দিন কত সুন্দরী হচ্ছি? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি যে দিন দিন কত সুন্দরী হচ্ছিস। শোন সাদা মেঘ, তুই কিন্তু একদম বাঁকা বাঁকা কথা বলবি না আমাকে, বুঝেছিস? তুই কিভাবে কোন আকার ইঙ্গিতে কথা বলিস আমি কিন্তু সব বুঝতে পারি। নিজে একটু ফর্সা হয়েছিস বলে সবসময় আমাকে বাঁকা বাঁকা কথা শোনানো? এত রূপের অহংকার করবি না আমার সামনে। আমি কালো মেঘ হলেও তোর থেকে হাজার গুণ সুন্দরী। শোন কালো মেঘ, আমি তোর মতো রূপচর্চা নিয়েও থাকি না, আর অহংকারও করি না। আমি সব সময় আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। যাকগে, এবার আমি আসি। এসব বলে সাদা মেঘ সেখান থেকে চলে যায় আর কালো মেঘও রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। আসলে কালো মেঘ ছিল ভীষণ অহংকারী। কালো মেঘ সব সময় তার রূপের অহংকার করত আর ঠিকভাবে জঙ্গলে বৃষ্টি দিত না। উহ বাবা, এত গরমে আর থাকা যাচ্ছে না। চারিদিকে কেমন খা খা করছে, জমিগুলো কেমন ফেটে যাচ্ছে। এভাবে গরম চলতে থাকলে তো আমরা মরেই যাব। এই কালো মেঘ তো একদম তার নিজের কাজ করছে না। কেন যে কালো মেঘ আমাদের এই জঙ্গলের দায়িত্বে আছে তা কে জানে। এসব কথা বলে টুনি গরমে হাঁপাতে হাঁপাতে হাঁটতে থাকে আর নদীর পাড়ে আসে, কিন্তু নদীর জলও একদম শুকিয়ে গেছে। এরপর টুনি একটি গাছের নিচে বসে পড়ে। এমন সময় কালো মেঘ সেখানে আসে। আরে টুনি, এভাবে বসে হাঁপাচ্ছ কেন শুনি? সে তো তোমারই ভালো জানার কথা কালো মেঘ। আজ কতদিন হলো তুমি বৃষ্টি দাও না। বৃষ্টির অভাবে আমরা দিন দিন মারা যাওয়ার পথে। তোমার তো সেদিকে কোনো খেয়ালই নেই। ও, আমার তো মনেই ছিল না। আসলে কি বলতো, আমি আবার আমার রূপচর্চা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি। শোনো কালো মেঘ, তোমাকে পাখিমাতা রূপের অহংকার করার জন্য এখানে রাখিনি। তোমাকে পাখিমাতা আমাদের সেবা যত্ন করার জন্য এখানে রেখেছে। আর তুমি কিনা আমাদের খড়ায় রেখেছো। একবার পাখিমাতা আসুক, আমরা সবাই তোমার নামে নালিশ দিব। কি, তোর এত বড় সাহস? তুই আমার মতো এত সুন্দরী মেঘের নামে নালিশ জানাবি? তোদের তো একটা উচিত শিক্ষা এবার আমি দিয়েই ছাড়বো। হ্যাঁ, উচিত শিক্ষা দেওয়ার আর কি বাকি রেখেছো শুনি? কম ভোগান্তিতে তো আর রাখুনি। আর শোনো কালো মেঘ, তুমি নিজেকে যত সুন্দরী ভাবো, তুমি কিন্তু মোটেও তত সুন্দরী নও। কি, আমাকে অপমান? তবে রে, তোদের এবার আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমি। এরপর থেকে কালো মেঘ রাগে ক্ষোভে জঙ্গলে বৃষ্টি ছড়াতে থাকে। কিন্তু প্রথম প্রথম বৃষ্টি দেখে পাখিরা বেশ খুশি হয়ে যায়। যাই হোক, এই কালো মেঘ মনে হয় ভালো হয়ে গেছে। কত সুন্দর বৃষ্টি ঝরাচ্ছে। আহা, একদম প্রশান্তির বৃষ্টি। আমার তো মন প্রাণ জুড়িয়ে গেল। তার সাথে পুরো জঙ্গল যেন নতুন করে প্রাণ ফিরে পেল। কবুতরের মতো প্রায় সব পাখিরা অনেক খুশি হয় আর খুশিতে আত্মহারা হয়ে যায়। কালো মেঘ বৃষ্টি ঝরাতেই থাকে তো ঝরাতেই থাকে, বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। আরে আরে, কালো মেঘ এসব করছে কি? বৃষ্টি থামানোর তো কোনো নামই নেই। এভাবে চলতে থাকলে তো জঙ্গলে বন্যা হয়ে যাবে। তখন তো বৃষ্টির জলে আমরা ডুবে মরে যাব। ঈশ্বর, তুমি রক্ষা করো। এভাবে বন্যার জলে পাখিরা হাহাকার করতে থাকে। টুনি রে টুনি, বাড়িতে আছিস টুনি? দেখ না, এই বৃষ্টিতে ভিজে তোর বাড়িতে এলাম। আমার বাড়িতে তো বন্যার জল এই ঢুকলো বলে। এবার কি হবে রে টুনি? আমি জানি না কবুতর দাদা, পুরো মাঠ ঘাট বন্যার জলে ডুবে গেছে। আমি কাজে যেতে পারছি না। মেয়েটা আমার না খেয়ে আছে, সকাল থেকে কাছে। কি করব বলো? আমি বলি কি টুনি, চল আমরা একবার কালো মেঘের কাছে যাই।
আমরা গিয়ে একটু অনুরোধ করলে নিশ্চয়ই কালো মেঘ আমাদের দিকে মুখ ফিরে তাকাবে। কবুতরের কথায় টুনি রাজি হয়ে যায়। এরপর বনের সব অন্যান্য পাখিরা মিলে বৃষ্টিতে ভিজে কালো মেঘকে ডাকতে থাকে। এরপর কালো মেঘ সবার সাড়া দিয়ে সেখানে আসে। কালো মেঘ, তুমি বৃষ্টি থামিয়ে দাও কালো মেঘ, আমরা যে বন্যার জলে ডুবে মরবো। তুমি আমাদের দিকে দয়া করো কালো মেঘ। ও তাই নাকি? এই যে তোরা আমার কাছে এত এত অনুরোধ করছিস, আমার তো ভালোই লাগছে। তবু আমি বৃষ্টি থামাবো না, বুঝেছিস? আমাকে অপমান করেছিস তোরা, তোদের এই জলে ডুবিয়ে মারবো আমি। তারপর বুঝবি তোরা এই কালো মেঘের কত ক্ষমতা। আমাকে অসুন্দরী বলা, তাই না? বোঝ এবার তোরা, আর কোনো তোদের ক্ষমা করবো না। এসব বলে কালো মেঘ অহংকার দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর পাখিরা অনেক কাঁপতে থাকে। আর পাখিরা বন্যার জলে কষ্ট করতে থাকে। মা, ও মা, আমি আর সাঁতার কাটতে পারছি না মা। আমি যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মা। আমাকে আমাকে বাঁচাও মা। তুই একদম ভয় পাস না মা, কিচ্ছু হবে না। আমার ডানা ধরে থাক মা, তোর কিচ্ছু হবে না মা। টুনটুন এভাবেই জলে ভাসছিল আর তার মায়ের কাছে কান্না করছিল। পাখিরা যখন এভাবে ভাসছিল আর বলছিল, এমন সময় সেখানে পাখি মাতা প্রকট হয়। এ কি পাখিরা, তোমাদের এ কি অবস্থা? আমাকে সব খুলে বলো। এরপর পাখিরা হাঁপাতে হাঁপাতে সব কথা খুলে বলে, কিভাবে এতদিন কালো মেঘ তাদের উপর জুলুম নির্যাতন করছে আর বন্যার জলে ডুবিয়ে মারছে। পাখিদের এমন কথা শুনে পাখিমাতা ভীষণ রেগে যায় আর পাখিমাতা চালু করে একটা বাঁশের ঘর বানায় আর বলতে থাকে, পাখিরা, তোমরা সবাই এই বাঁশের ঘরে আশ্রয় নাও। এই বাঁশের ঘর পানিতে ডুবে যাবে না, আর তোমরা সবাই বৃষ্টি থেকে রক্ষা পাবে। আর ওই কালো মেঘ বড্ড বার বেড়েছে, এবারও উচিত শিক্ষা পাবে, আর ওকে উচিত শিক্ষা দিবে এই বাঁশের ঘর। এসব বলে পাখি মাতা চলে যায় আর পাখিরা সবাই গিয়ে বাঁশের ঘরে আশ্রয় নেয়। এদিকে কালো মেঘ বৃষ্টি ঝরাতে ঝরাতে বাঁশের ঘরের কাছে আসে। আর যেই না বাঁশের ঘরের উপর বৃষ্টি ঝরিয়েছে, অমনি কালো মেঘের শরীরে আগুন লেগে যায়। আহ, মরে গেলাম রে, মরে গেলাম। আমার শরীরে যে আগুন লেগে গেছে। এত বড় সর্বনাশ কে করলো আমার? বাঁচাও, বাঁচাও আমাকে। কালো মেঘ এভাবেই চিৎকার করতে করতে সেখানেই ভস্ম হয়ে যায়। আর এইভাবেই কালো মেঘ তার অহংকারে শাস্তি পায় আর পাখিরা বন্যার হাত থেকে রক্ষা পায়।